বরুথিনী একাদশী, যার আরেকটা নাম সংরক্ষিত একাদশী বা সংরক্ষণ একাদশী। মানে কি? এই একাদশী যদি কেউ পালন করে তার সংরক্ষণ স্বয়ং হরি করে, মানে সব দিক থেকে সমস্ত বিপদের হাত থেকে তাকে স্বয়ং হরি রক্ষা করে। প্রমাণ আছে কোথায়? প্রমাণ আছে ভবিষ্য পুরাণে, ভবিষ্যোত্তর পুরাণে, যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে তথা পদ্ম পুরাণে। এতগুলো পুরাণে কথা বলা আছে। কি হয়েছিল? আপনারা দেখবেন বাড়িতে পুরনো জিনিস থাকলে বলে থাকেন যে বাবা এ কোন মানধাত্তার আমলের ছাড়ি রে। মানধাত্তা মানে অনেক পূর্বের রাজা, ইক্ষ্বাকু বংশের মানে সূর্য বংশের ইক্ষ্বাকু কুলের রাজাগুলো মানধাত্তা। সেই মানধাত্তা ছিল পরম নিষ্ঠাবান এবং হরিভক্ত রাজা। তার মনটা ছিল অহিংসায় পরিপূর্ণ, কারোর প্রতি হিংসাচরণ করতো না। রাজা কিন্তু অস্ত্রই ধরতো না, সে নিজে অস্ত্র ধরতো না, সে সবার মঙ্গল চাইতো। তা সেই রাজা একদিন নর্মদা নদীর তীরে জঙ্গলে এসেছেন। তা জঙ্গলে যখন হরি ধ্যানে মগ্ন, তখন একটা বনের খ্যাপা ভালুক ভল্লুক এসে তার পাটাকে কামড়ে ধরে টানতে টানতে তাকে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। নিজের প্রাণ বাঁচাবার জন্য আমরা সবাই তো অস্ত্র ধরি, আর অস্ত্র ধরলে প্রাণ রক্ষার তরে, ধর্ম রক্ষার তরে, সেটা তো পাপ হয় না। কিন্তু রাজা এত অহিংস উপায় অবলম্বন করে, রাজা অস্ত্র ধরল না, ওই বনের ভালুকটাকে মারার চেষ্টা করলো না। সে জানতো রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। কত নিষ্ঠাবান, সবার থেকে তো এই জন্য আলাদা, এই জন্যই তো তাদের কথা আমরা শুনি। তা রাজা ওই বনের ভালুকটিকে আঘাত না করে ভগবানকে প্রার্থনা করলো, প্রভু তুমি থাকতে আমার কিছু হবে না, আমি জানি। স্বয়ং ভগবান বিষ্ণু সেই ভল্লুকরূপী অসুরটাকে সুদর্শন দিয়ে নিধন করলেন। ইক্ষ্বাকু বংশের ওই মানধাত্তা রাজা শ্রী বিষ্ণুর দর্শন পেয়ে হাত জোর করে বললেন, প্রভু আমার কেন এমন দুর্দশা হলো? আমি কি কোনো পাপ করেছি? আমার তো জ্ঞান তো মনে নাই। বলে পারদ্ধ কর্ম সবাইকে ভোগ করতে হয়, মানে এই জন্মে নাই বা হলো, কখনো কোনো জন্মে যদি কৃতকর্ম থাকে তার ফলটাও কিন্তু পেতে হবে। পূর্বজন্মে তুমি অপরাধ করেছিলে, তার পারদ্ধ ফল তুমি পেলে। হ্যাঁ, এখন আমি কি করব? হ্যাঁ, হরি বল হরি বল। তখন বলে তুমি একাদশীতে আমার স্মরণ করো। আমার জ্যোতি থেকে একাদশীর জন্ম, যে একাদশী মূর নামে দৈত্যকে নিধন করেছিল। হরি বল। ভগবান বিষ্ণুর জ্যোতি মু একাদশী নামে মূর দৈত্যকে নিধন করেছিল। ভগবান বিষ্ণু আশীর্বাদ করেছিল একাদশীকে, যে একাদশী তিথিতে তোমারতে আশ্রয় নেবে সেই হরির কৃপা পাবে। নিতাই গৌর হরি বল। তা তুমি একাদশী আশ্রয় করো, মানে একাদশী ব্রত পালন করো। এই বরুথিনী একাদশী মানধাত্তা রাজা পালন করেছিল, এবং পালন করার গুণে তার সমস্ত দুর্দশা কেটে গিয়েছিল। এটা হলো কথা। হ্যাঁ, ধন্দুবার নামে একজন, সে শিবের অপরাধে কুষ্ঠরোগী হয়েছিল, কিন্তু এই বরুথিনী একাদশী করার গুণে সেও উদ্ধার পেয়েছিল। অনেকগুলো মাহাত্ম্য কথা আছে মা, আমরা কয়েকটা বললাম। আপনাদের কাছে প্রার্থনা করলাম আপনারা সবাই একাদশী পালন করবেন। এই একাদশীটার কোনো বিভেদ নাই, মানে অনেক সময় বৈষ্ণব মত এবং স্নার্ত মত আলাদা হয়ে যায় তো, কিন্তু এই একাদশীতে কোনো পার্থক্য নাই। একটা দিনে একাদশী পালন হবে। 13 এপ্রিল ভোরের আগে রাত 12টা 1টা 16-তে, রাত 1টা 16-তে একাদশী লাগবে। আর 14 এপ্রিল রাত্রি 1টা 6-এ একাদশীটা ছাড়বে। রাত 12টার পরে তো পরের দিন হয়ে যায়, তাই 13 তারিখ একাদশী পালন হবে, কারণ 13 তারিখে সূর্যোদয় পাচ্ছে। আর 14 তারিখ পালন হবে। পালনের টাইম সকাল 6:57 থেকে 9:30-র মধ্যে। প্রসাদ পেয়ে একাদশী পালন করবেন, তার আগে করবেন না, তাহলে কিন্তু পাপ হয়ে যাবে। কেন? দ্বাদশী তিথি লাগার প্রথম 4 ভাগে, প্রথম অংশটাকে, মানে দ্বাদশী তিথির 4 ভাগের প্রথম ভাগ, যাকে বলা হয় হরিবাসরা, এই সময় পালন করতে নাই, তাহলে পাপই হতে হয়। তাহলে ওই হরিবাসরা কেটে যাচ্ছে সকাল 6:54-তে, তাই 6:57 থেকে একাদশীর ব্রত আপনি পালন করতে পারেন পরের দিন, মানে 13 তারিখ পালন, 14 তারিখ পালন। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একাদশী পালন করা যাবে কি? হ্যাঁ, পালন করবেন। হ্যাঁ, শরীরেরও মঙ্গল। অটোফেজি বলে এখন একটা
সায়েন্সের ভাষা আছে, 24 ঘন্টা যদি অনাহারে কেউ থাকে তাহলে তার ফ্যাটগুলো নাশ হয়, টক্সিনগুলো মানে খারাপ বর্জ্য পদার্থগুলো নাশ হয়, ডিটক্সিফিকেশন হয়। হ্যাঁ বল, এতে বিপাক যন্ত্রটা রেস্ট পেলে যন্ত্রটা রিপেয়ার হয়। সবার তো রেস্টের দরকার আছে গো, তাই একাদশী করলে শরীর ক্ষতি হবে না, মঙ্গলই হবে। এখানে একাদশী করেন এমন কেউ আছেন? একটু হাত তুলুন তো, কে একাদশী করেন? হাত তুলুন। বাহ, এই কলকাতায় বরিশা হরিভক্তি প্রচারিণী সভায় অনেক ভক্ত একাদশী করেন। যারা করেন না তারা একাদশী করবেন। হরিবাসরের আয়োজন এখানে 3 দিনের 4 দিনের মতো হয়, কিন্তু আপনার বাড়িতে প্রত্যেক মাসে 2 বার হবে। কারণ একাদশী ব্রতের আরেকটা নাম হরিবাসর ব্রত হয়। হরিরূপে বাস করার সৌভাগ্য সবার হবে। একাদশী সবাই করবেন। অনেকে ভয়ে একাদশী করে না, ভাবে একাদশী তো সবাইকে করতে নাই। গোস্বামী সিদ্ধান্তে সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস গ্রন্থে পরিষ্কার বলেছেন 8 থেকে 80 সবাই একাদশী করবে। মানে যদি একটা গর্ভবতী নারী চাই সেও করতে পারে, একটা বৃদ্ধ বাবা করতে চাই সেও করতে পারে, সধবাও করতে পারে, বিধবাও করতে পারে। গোস্বামী সিদ্ধান্ত আছে সনাতন গোস্বামীর। কি বোঝা গেল? হরির উপে বাস করার সৌভাগ্য সবাই পায়, উপায়টাকে সুযোগটাকে কাজে লাগানোই উচিত হয়। রামচন্দ্র করেছিলেন বিজয় একাদশী, কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে বুঝিয়েছেন একাদশী এবং একাদশীর মাহাত্ম্য। চৈতন্য চরিতামৃতে বলা আছে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু মা শচী ঠাকুরানীকে বুঝিয়েছে একাদশীর মাহাত্ম্য। তাহলে আমার রাম করেছে, কৃষ্ণ করেছে, গৌরাঙ্গ করেছে, আমি করব না কেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সবাই করবেন, কোনো বিভ্রান্তি মনে রাখবেন না, একাদশী করবেন। সামনে একাদশী আসছে, যে একাদশীর নাম বরুথিনী একাদশী। তাই একাদশীর আগে আমি মাহাত্ম্য কথা সব জায়গায় বলি এবং ইউটিউবের মাধ্যমে অনেক মানুষ শোনে। জানেন কীর্তন শুনে কত মানুষ ভক্ত হয়ে যাচ্ছে মোবাইলে, টিভিতে। এটা তো মহাপ্রভুর আশীর্বাদ গো। যে মোবাইল দেখে চুরিবিদ্যা শিখছে, আজকে সেই মোবাইল দেখে অনেক মানুষ কীর্তন শুনে সদাচারী হচ্ছে। এটার থেকে আনন্দের আর কিছু হতে পারে বাবা? হ্যাঁ, এ সংসারে বিষ অমৃত 2 তো আছে, যেটা গ্রহণ করলে মঙ্গল হয় সেটা নিলেই তো ভালো। যিনি মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম নৃসিংহবল্লভ ঠাকুর, তার নাতির নাম ব্রজবল্লভ ঠাকুর। সারা জীবন গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা করেছে, সেবা করেছে। যখন তার 80 বছর বয়স, সে আর কিছু পারে না, সে একটা ছোট্ট ঘরে নিজেকে বন্দি করে ফেলেছে। একটা চাকর ছিল যার নাম গৌর হরি প্রামাণিক। সেই চাকর তার দেখাশোনা করত। কিন্তু আশ্চর্য ঘটনা কি মা, চাকরের নামও গৌর হরি আর আরাধ্য ভগবানের নামও গৌর হরি। প্রতিদিনের একটা অভ্যাস ছিল ব্রজবল্লভ ঠাকুরের, মিষ্টি পান খেতেন, তাম্বুল। রাত্রিবেলায় তাম্বুল একটা করে প্রতিদিন সেবা করতেন। একদিন ঝড় বৃষ্টির রাত, যেমন গতকাল রাত্রে ছিল, চাকর আসেনি বলে ডাকছে, কই রে গৌর, গৌর হরি কোথায় রে বাপ, আমাকে পান দিয়ে যা। কয়েকবার ডাকার পর সত্যি একটি পাত্রে করে সুসজ্জিত পান চাকর তার পাশে নামিয়ে দিয়ে গেল। আর সেই পানটা যখন মুখে নিয়েছে, সারা অঙ্গ পুলকিত হয়ে গেল। ব্রজবল্লভ ঠাকুর চিন্তা করলেন, আমি সারা জীবনে অনেক তাম্বুল সেবা করেছি, অনেক পান খেয়েছি, কিন্তু এই রকম পান আমি আজ অবধি খাইনি। আমি মন্দিরে আমার গৌরহরি সেবা করার সময় যে সুগন্ধ অনুভব করি, সেই সুগন্ধ আমি এই পানের ভেতরে কি করে পেতে পারি? অষ্টপদ্ম পদ্ম পলাশের সুগন্ধ কোথা থেকে পেল আমার ভৃত্য এই পান? এটা ভাবতে ভাবতে সারা রাত আর ঘুম হলো না। ভাবছে কখন আসবে সকালবেলায় চাকর আবার বাড়ি, আর তাকে আমি জিজ্ঞাসা করতে পারি। সকালবেলা চাকর যেই ঘরে এসেছে, কষ্ট করে শক্তি জোগাড় করে লাঠিটা ধরে এগিয়ে গিয়ে চাকরের হাতটা শক্ত করে ধরে বলছে, বাবা তুই যে পান কালকে দিয়ে গেলি, সেই পান তুই কোথায় পেলি? চাকর বলছে, বাবু সকালবেলা আপনি আমার সঙ্গে মশকরা করছেন, মজা করছেন,
আমি একদিন আসতে পারিনি বলে আপনার এত রাগ, এত অভিমান? আমার সঙ্গে মজা করছেন? গতকাল আমার মেয়ের শরীর অসুস্থ ছিল, তাই মেয়ের শ্বশুর বাড়িতে আমি মেয়েকে দেখতে গিয়েছিলাম, ময়নাডালের পাশের গ্রাম জামরাঁদে। আমি তো কালকে ছিলাম না। অবাক হয়ে চেয়ে আছে চাকরের দিকে ব্রজবল্লভ ঠাকুর, যে সত্যিই কি চাকর সত্যি বলছে? বলে, বাবা তুই তুই আমাকে সকালবেলা রসিকতা করিস না, আমার সঙ্গে রসিকতা করিস না, মজা করিস না, তুই সত্যিটা বল। বলে, বাবু আমি প্রভুর শপথ করে বলছি আমি গতকাল ছিলাম না। বলে, তুই যদি না থাকিস তাহলে আমাকে পান দিয়ে গেল কে? আমি যে বারবার ডাকছিলাম, গৌর হরি পান দিয়ে যা, গৌর পান দিয়ে যা, গৌর। তবে আমি গৌর পান দিয়ে যা বললাম, তবে কি আমার আরাধ্য গৌর, আমার গৌর হরি আমাকে পান দিয়ে গেল? আমি সারা জীবন যার চরণের ভৃত্য হয়ে, যার দাস হয়ে সেবা করলাম, তবে কি সে শেষে আমার দাস, আমার ভৃত্য হয়ে এলো? তুই আমাকে একবার নিয়ে চল বাবা মন্দিরে। বৃত্ত ব্রজবল্লভ ঠাকুর এলেন মহাপ্রভুর মন্দিরে। হামাগুড়ি দিয়ে চলতে পারে না তো, আর লাঠি ফেলে দিয়ে হামাগুড়ি দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে, বিগ্রহের কাছে গিয়ে হাত জোর করে বলছে, আমি যা ভাবছি তুমি বলে দাও তা সব মিথ্যা। আমি যা ভাবছি তা যদি সত্য হয়, আমার নরকেও জায়গা হবে না প্রভু। গতকাল রাত্রে আমাকে পান সাজিয়ে দিয়ে গেল কে, তুমি বলো? এ জগতে যা কিছু হয় সবই তো তোমার ইচ্ছায়। ব্রজেন্দ্র নন্দন যেই শচী হলো সেই, তোমার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, শিশুর জন্ম হয় না, কেউ মরবো মনে করলে মরতেও পারে না। তুমি বলো কি অদ্ভুত এখনো আছে সেই ময়নাডালে মাহাত্ম্য। যে গৌরাঙ্গের দুটি হাত কৃপার জন্য তুলে দেওয়া ছিল, সেই গৌরাঙ্গের একটি হাত ভক্তের দিকে এগিয়ে এলো, ঠিক এইভাবে। আর নিজের হাতটা বাড়িয়ে মহাপ্রভু স্বয়ং দেখিয়ে দিলেন, পান সাজালে যেমন চিহ্ন থাকে, সেই লাল চিহ্ন প্রভুর হস্ত মাঝে যাই গো দেখা। আমার গৌরে এখন গৌরের হস্ত মাঝে অবধি যাই গো দেখা, সেই কর্পূর তাম্বুলের রেখা। প্রভুর হস্ত মাঝে যাই গো দেখা। প্রার্থনা করলেন ব্রজবল্লভ ঠাকুর, তুমি আমার ঋণ শোধ করার জন্য যদি আমার ভৃত্য চাকর হয়ে আসো, আমি তোমার সারা জীবন সেবা পূজা করেছি বলে আমার ঋণ শোধ করার জন্য আমার দায়িত্ব বহন করেছো তুমি আমার ভৃত্য হয়ে। তাই শচীনন্দন গৌর হরি দয়া করো মোরে, যদি মানুষ কুলে জন্ম না পায় যেন কুকুর করে রেখো তোমার মন্দির দ্বারে। আজও ময়নাডালের কুকুরে প্রসাদ পায়, এটাই মাহাত্ম্য। মন্দিরের কুকুর সকলের বিশ্বাস তারা পূর্বজন্মের ভক্ত। একটাই প্রার্থনা, ওগো বৈষ্ণব গোসাই আমারে তরাইয়া লই, ওই ভিক্ষা শুধু চাই যেমন তোমার দ্বারের কুকুর করে উচ্ছিষ্ট দিয়ে গোসাই। একটাই প্রার্থনা তোমায় করি, ভক্তের লাগি যে প্রভুর প্রাণ কাঁদে, তুমি যেন চরণে ছাড়া করুণা গৌর হরি। গৌরে হে নিতাই গৌর হরি, যেন চরণে ছাড়ায় আমায় করুণা হরি। তোমার চরণ ধরে আমি মিনতি করি,
তোমার চরণ ছাড়াই আমায় করুণা হরি তোমার চরণ ধরে মিনতি করি যেন চরণ ছাড়াই আমায় করুণা হরি। তাই আজও মন্দিরে ভক্তরা প্রসাদ পায়, আর শেষে যখন মূল প্রসাদ পরমান্ন মানে পায়েস দেওয়া হয়, সেই পায়েস পাওয়ার জন্য মন্দিরের কুকুরগুলো এসে আগে তারাই পায়েসে অধিকার বসায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই জন্য যে সব কিছু সঁপে দেয় ওই চরণে, ভগবান তার সমস্ত কিছুর ভার বহন করে নিজের মাথায় করে। বিনয়ী হলেই হরিনামে যথার্থ ফল পাওয়া যায়। আগে নাম, অহংকারের আসন থেকে নাম, সাধুগুরু বৈষ্ণবের চরণে নাম, তবেই তো সংসারে থেকে পাবি নিত্যানন্দ ধাম। তা দেখিয়া আমার গৌর হরি জীবে করুণা করিয়া, দেখিয়া আমার গৌর হরি জীবে করুণা করিয়া। গামাপা গামা গরে সনি সনি স গামাপা, একটা গেন উঠছে, গামাপা গামা গরে সা, রাধে গেন নিয়ে নিচ্ছে। আমি গামাপা গামা গরে সনি সনি স গামাপা, গামাপা নি ধা পা গা গামাপা, গামা গরে সরে নি সমা পা গামাপা। তা দেখিয়া আমার গৌর হরি করুণা করিয়া, তা দেখিয়া আমার গৌর হরি জীবে করুণা করিয়া। রাগ ভীম কলশ্রী নিনি সগা নি সগা মাপা, গা মাপা নি ধা পা, গা মাপা গামাপা নি সা, পাপা নি সা গা রে সা, পানি সা গা রে নি সা ধা, মাপা নি ধা পা গা গা মাপা, গামা গা রে সা রে নি সা মা পা গা মাপা। তা দেখিয়া আমার গৌর হরি জীবে করুণা করিয়া। দেখো হরিনা অমৃত দিলে জীবের ঘরে ঘরে গিয়া, হরিনাম অমৃত দিলেন জীবে জীবের ঘরে ঘরে গিয়া। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, গৌর বলে হরি বল হরি বল, হরি বল হরি বল। এই তো ভবপারের সম্বল হরি বল হরি বল, ভবপারে সম্বল হরি বল হরি বল, এই ভবপারের সম্বল হরি বল হরি বল। হবে না আর এমন জনম হরি বল হরি বল, মন জনম হরি বল হরি বল। বেসাধের মানব জনম হরি বল হরি বল, সাধে মানব জনম হরি বল হরি একবার বল। পেয়ে সাধের মানব জনম হরি বল হরি বল। সাধে মানব একবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে। হরি 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 বলে। একবার হরি বল হরি বল। হরি নাম অমৃত দিলেন জীবে জীবের ঘরে ঘরে গিয়া, ঘরে ঘরে গিয়া। বিষ জ্বালা দেয়, বিষ কি আনন্দ শান্তি দেয়? এই বিষয় বিষয়ে জর্জরিত মানুষরূপী কালীয় নাগগুলোকে অমৃত দিলেন কৃপাময় আমার গৌরাঙ্গ মহাপ্রভু। বৃন্দাবনের কালীয় নাগকে কৃপা করেছিলেন কৃষ্ণ ভগবান। কলিযুগে এই সংসাররূপী কালী, সংসার কালীদহে মানুষরূপী কালীয় নাগকে কৃপা করলেন আমার কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। বিষ থেকে বাঁচার উপায় অমৃত।
কি অমৃত দিলেন? তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনাম অমৃত দিলেন ঘরে ঘরে গিয়ে। বিষয় বিষের মাঝে অমৃত পাওয়া যায় যদি হরিবাসরে এসে কেউ ঘন্টাখানেক সময়টা অতিবাহিত করে ভাই। এখানে কি আছে? হরিনামামৃত, সংকীর্তনামৃত, রামকৃষ্ণ কথামৃত, শ্রী চৈতন্য চরিতামৃত, ভাগবতামৃত। এই অমৃত থেকে যদি কেউ বঞ্চিত হয় তাহলে তার মতো বোকা মূর্খ আর কেউ নাই। কারণ ভারতবর্ষে জন্ম হলো যার, হরি বল, এই জন্ম পেয়ে শুধু অর্থ করি নয়, পরমার্থ করি, যার নাম আধ্যাত্মিক বিদ্যা, সেটি গ্রহণ করলেই তার জীবনটা সফল হয়। নিতাই গৌর হরি হরি বল। এইভাবে এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। হে রাধা মোহন কহে না হলো আমারি, হে রাধা মোহন কহে না হলো আমার। কেন বঞ্চিত হলাম, কেন বঞ্চিত হলাম, এমন দয়াল তারে বঞ্চিত হলাম। গেল গেল জনম বিফলে, জনম বিফলে গেল, এমন দয়াল অবতারে, গেল জনম বিফলে গেল, এমন দয়াল অবতারে, গেল জনম বিফলে গেল, এমন দয়াল অবতারে, গেল জনম বিফলে কেন গেল। বঞ্চিত হলাম গো, এ রাধা মোহন কহে না হলো আমারি। কিছু না হলো আমারি রে, রাধা মোহন কহে না হলো আমারি রে, মরি মরি এ মোহন কহে না হলো আমারি রে। এ এ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গের মহিমার কথা গৌরচন্দ্রীকে আমরা শুনলাম, এবং আরো বেশি করে শুনলাম আমার জন্মভূমি বীরভূম জেলার খয়রাশোল থানার অন্তর্গত ময়নাডাল ধামের কথা। হ্যাঁ, তা চলুন এবার লীলার মধ্যে প্রবেশ করি। গৌরাঙ্গের গুণগান কীর্তন শুনে আজকের আমরা লীলা শুনব। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুকে 5 জন কৃষ্ণ প্রেম দিয়েছিলেন, সেই 5 জনের একজনের কথা শুনব। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, সেই গৌরাঙ্গকেও কৃষ্ণ প্রেম দিয়েছেন 5 জন। কে কে? চণ্ডীদাস ঠাকুর, বিদ্যাপতি ঠাকুর, রামানন্দ রায়, বিল্লমঙ্গল ঠাকুর, জয়দেব গোস্বামী ঠাকুর। এই 5 জনের একজনের কথা, যার কথা প্রচার খুব কম এই বাংলার মাটিতে, তার কথা প্রচারের দরকার আছে। কারণ চণ্ডীদাস বিদ্যাপতি ছাড়া কীর্তন ঠিক মানায় না। সেই বিদ্যাপতি ঠাকুরের জীবনীটা হয়তো অনেকে জানেন না। যারা বৈষ্ণব সাহিত্যের ইতিহাস বা বাংলা নিয়ে অনার্স করেছেন তারা নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, তাহলে চলুন সবাই মিলে আমরা যাই আজকে লীলা আস্বাদনে। ভক্ত বিদ্যাপতি ঠাকুর, নিতাই গৌর হরি হরি বল। বৈষ্ণব হতে গেলে কি কপালে চন্দনের তিলক আর গলায় তুলসীর মালা লাগে, নাকি বৈষ্ণব হতে গেলে অন্য কিছু লাগে? আজকে লীলায় দেখব। যার কথা শুনবো তার গলায় ছিল মোটা মোটা রুদ্রাক্ষের মালা, কপালে ছিল ভস্য তিলক। জন্মসূত্রে সে ছিল শিবের পূজারী, শৈব ভক্ত, কিন্তু তারও স্বাদ জেগেছিল আমার শিব যার নাম পঞ্চমুখে গায় আমিও তার নাম গাইব। এমন হরিনাম গাইল, এমন কৃষ্ণের পদ গাইল, তার মুখে কৃষ্ণের কীর্তন শোনার জন্য স্বয়ং তার আরাধ্য শিব তার ঘরে চাকর হয়ে এসে তার সেবা করে গেল। নিতাই গৌর হরি হরি। অদ্ভুত কথা, অদ্ভুত গাথা, প্রেম সে সবাই শুনুন। বলুন রাধা রানী কি জয়। রাধা রানীর নাম গেয়ে কৃষ্ণচরণে মনে রেখে লীলা শুনি। শ্যাম সুন্দর কি জয়। নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি জয়। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে।
छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला हो है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। कजरारी नैनन बाला श्याम बड़ा मद बाला है। कजरारी नैन बाला श्याम बरामती बाला है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी विभा कुंड में है। राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। हो बिन राधा के समय अधूरे राधा संग लगते पूरे। सच इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। सचिन की प्रेम की डोरी ये बंधन कैसी छूटे। जाते जहाँ भी राधा रानी जब जहाँ भी राधा रानी श्याम पीछे पीछे जाते। राधे राधे जपो राधे बोलो राधा रानी राधे की। राधे जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। बोलो राधे राधे কে বলে না রাধে রাধে। আমি শুনতে পাই না। কপাল বাবা আমি বলছি রাধে রাধে আপনারা বলছেন রাধে রাধে। একটু রেভাব করুন না। ও দাদা বলছি গানের সময় একটু রিভাব করবেন। আছে নাই, নাই। দেওয়া আছে তো বাইরে ঠিক আছে তো বেশ ঠিক। আমি বলছি রাধে রাধে আপনারা বলছেন রাধে রাধে কিন্তু আমার সঙ্গে যে গাইছে সে একটু কানে কম শোনে তাই বলে কেউ বলে না শুনতে পাই না। তা একটু সবাই জোরে বলে দেবেন দুটি হাত তুলে দেখি একসঙ্গে রাধে 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 বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম से बोलो রাধে রাধে जय जय राधे 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 विश्व भानु तुम्हारी राधे राधे हमारी प्यारी राधे राधे हम सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे हरिदास तुम्हारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे बोलो निधुवन जी में राधे राधे दान घाट में राधे राधे केशी घाट में राधे राधे सब मिलकर बोलो राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे बोलो बाके बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे राधा दामोदर राधे राधे बाहु तुले राधे राधे সবাই মিলে राधे राधे जय जय राधे 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 श्याम राधे 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 बोलो राधा रानी की राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। जप राधे राधे ओ जपो राधे राधे ओ जप राधे राधे ओ जपो राधे राधे। बोलो राधे श्याम राधा रानी की श्याम सुंदर की निज निज श्री गुरुदेव की। ধাম মাহাত্ম্য শুনলে ধামে যাবার আগ্রহ হয় তাই ঠিকানাটা প্রথমেই আমাকে বলে দিতে হয় কারণ অনেকে শেষ পর্যন্ত নাও থাকতে পারে তাই বলে দিচ্ছি। আপনি প্লেনেও যেতে পারেন দারভাঙ্গা এয়ারপোর্টে টিকিট কেটে নেবেন কলকাতা দমদম থেকে বিহারের দারভাঙ্গা এয়ারপোর্টে নেমে
একটা গাড়ি করলেই 1 ঘন্টার মধ্যে বিদ্যাপতির জন্মস্থান বিসফি গ্রাম পৌঁছে যাবে। পার্সোনাল গাড়িতেও যেতে পারেন, গুগল ম্যাপ ধরে একবারে বিদ্যাপতির জন্মস্থান লিখলে, বিসফি গ্রাম লিখলে পৌঁছে যাবে। আর সব থেকে সহজে যাওয়া যায়, সব থেকে অল্প মূল্যে, 1000-2000 টাকার মধ্যে আসা যাওয়া, এমনকি ওখানে প্রসাদ পাওয়া সব হয়ে যাবে। সেটি হলো কলকাতা চিতপুর স্টেশনে সকাল 10:45 মৈথিলি এক্সপ্রেস ছাড়ে। সেই মৈথিলি এক্সপ্রেসে চাপবেন, দ্বারভাঙা স্টেশনে রাত্রি 10টার সময় নামবেন। রাতটা ওখানে কাটাতে পারেন, না হলে 1 ঘন্টার মধ্যে একটা অটো করে বা গাড়ি করে চলে যাবেন। আর রাতটা যদি দ্বারভাঙায় কাটান, অনেক স্থান আছে। রাতটা পার করে একদম প্রাতঃকালে স্নান করে গঙ্গায় বিদ্যাপতির জন্মস্থানে গিয়ে মন্দিরে পুজো দিতে পারবেন। নিতাই গৌর হরিবল। দ্বারভাঙা স্টেশন থেকে 28 কিলোমিটারের দূরের রাস্তা, 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগে ব্যাস। ওই মৈথিলি এক্সপ্রেসে চেপে আবার ওই ট্রেন ধরে আবার ফিরেও আসতে পারেন। তাহলে বা লীলাই যাই। আগে নাম ছিল মিথিলা, বর্তমানে নাম বিহারের দ্বারভাঙা বিসফি। মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম। কি অপরূপ শোভা তার অতি অনুপম, কি অপরূপী শোভা তার অতি অনুপম। আহা কি অপরূপ শোভা তার অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জন্ম নিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ঘরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। কইনা পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। তাদের আনন্দ ধরে না। আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ ধরে না, বিদ্যাপতি জন্ম হেরে আনন্দ ধরে না। জনম হেরে আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হেরে ওই গণপতি ঠাকুরের ঘরে, বিদ্যাপতি জন্ম হেরে। গণপতি ঠাকুরের ঘরে। 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 আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মনে আনন্দিত মন। শিবের পূজারী গণপতি ঠাকুরের ঘরে ফুটফুটে একটা শিশুর জন্ম হলো। ছেলেটাকে যে দেখতে আসে সেই বলে, আহা এই যেন আকাশে চাঁদ নেমেছে মাটিতে, এই যেন কোনো দেব শিশু। ভালো সন্তান পেতে গেলে তো মা বাবাকেও ভালো আচরণ করতে হয়। মন্দিরে শুধু গিয়ে বললে হবে, হে গোপাল তোমার মতো যেন একটি গোপাল আসে। হ্যাঁ, কার্তিক ঠাকুরকে বললে হবে, হে দেব সেনাপতি কার্তিক তোমার মতো যেন এমন একটা কার্তিক হয়। কার্তিক হবে না, মহিষাসুর হবে, যদি না মা বাবার আচরণ ভালো হয়। হ্যাঁ, মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়। মাগো, মা বাবাকে অবশ্যই ভালো হতে হবে। ভালো সন্তান পেলে শুধু হবে না, সন্তানকে সুন্দর করে পথটা দেখিয়ে দিতে হবে। লালয়েত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি চ তারয়েত প্রাপ্তি তু ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। এটি খনার বচন, এখনো সত্য। বলছে 5 বছর পর্যন্ত শিশুকে দিতে হবে স্নেহ, কিন্তু অনেকে ভুল করে গায়ে হাত তোলে। আপনাদের এদিকেই হয় না, আমাদের বীরভূমে হয়। বাচ্চা ছেলেকে তার মা কি মারে গো, বলে আমার জীবনটা জ্বালিয়ে দিলি, মরণ কেন আমার হয় না। অন্তরে রাখবেন ধারণা, 5 বছরের আগে শিশুর গায়ে হাত দেওয়া যায় না, এটা অপরাধ। আর 5 থেকে 15 এই সময়টা হলো শাসন তারয়েত। এই কি হলো? হ্যাঁ না,
আমি বকিনি বাবা, মানে এইভাবে বকতে হবে, শাসন করতে হবে। আর প্রাপ্তি তো ষোড়শ বর্ষে, যখন প্রাপ্তবয়স্ক হবে ছেলে, পুত্র মিত্রবৎ আচরেত, সন্তানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে হবে। বন্ধুত্ব মানে এটা নয় বাবা বিড়ি খায় বলে ছেলে 16 বছর হলে ছেলে কিনে বিড়ি ফুঁকবে। জয় রাধে, অপরাধ মার্জনা করবে। হ্যাঁ, আমার বন্ধুত্বের অর্থ হলো মা বাবাই হলো সন্তানের প্রকৃত বন্ধু। মানে কি, এখন তো দিনকাল ভালো না, খুব দুর্দিন এসেছে, কলি যত দিন যাবে তত তার স্বভাবটা দেখাবে। মা বাবাকে যেন নির্দ্বিধায় বিপদের কথাটা এসে জানাতে পারে, এই বন্ধুত্ব সম্পর্কে এমন ট্রান্সপারেন্সি রাখতে হবে। ছোট্ট বিদ্যাপতি প্রতিদিন দেখে আমার বাবা মন্দিরে পুজো করতে যায়, তার ইচ্ছা জাগে আমিও শিবের পুজো করব। নামকরণ হবে বলে পণ্ডিতরা এসেছে বাড়িতে, একটা ভালো নাম তো দিতে হবে নাকি? ওই পাপান পাপান নাট বল্টু ঝাপান এসব নাম রাখলে তো হবে না। ওই নাম আবার কারোর হলে রাগ করবেন না, আমি একটু মজা করলাম। পণ্ডিতরা এসে দেখছে গণপতি ঠাকুরের ছোট্ট খোকা সবে হামাগুড়ি দিতে শিখেছে, উঠানে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে। একটা পাত্রে রাখা আছে ধান, একটা পাত্রে রাখা আছে কড়ি, একটা পাত্রে রাখা আছে সোনা, একটা পাত্রে রাখা আছে শাস্ত্র গ্রন্থ। হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল, ধান ধরল না, কড়ি ধরল না, সোনা ধরল না, শাস্ত্র গ্রন্থটাকে বুকে জড়িয়ে ধরল। পণ্ডিতরা জয় জয় দিল, জয় হোক গণপতি, জয় হোক তোমার, জয় হোক এই শিশু, এই ছেলে পণ্ডিত হবে, বিদ্যার অধিপতি হবে। তাই আমরা এই নাম, এর নাম রাখলাম বিদ্যাপতি। আজি হইতে তব নাম হলো বিদ্যাপতি, আজ হইতে তব নাম হলো বিদ্যাপতি, আজ হইতে তব নাম হলো বিদ্যাপতি। তব নাম লইলে কলির জীব পাবে মহাগতি। তব নাম লয়ে কলিজীব পাবে মহামুক্তি। নাম হলো বিদ্যাপতি, নাম হলো বিদ্যাপতি, নাম হলো বিদ্যাপতি। আজ হইতে তব নাম হলো বিদ্যাপতি, আজ হইতে তব নাম হলো বিদ্যাপতি। বাবা, ও বাবা, তুমি একা মন্দিরে পূজা করতে যাও, তুমি আমাকেও নিয়ে চলো, আমিও শিবের পূজা শিখব। কারণ আমার বংশে যে জন্মেছে সেই তো শিবের পূজা করেছে, তুমি আমাকেও নিয়ে চলো। ছেলে আবদার করছে বাবাকে, বাবা বলে এই খোকা তুই গিয়ে কি করবি ওখানে? বাহ, তুমি পুজো করবে আর আমি দেখব। আচ্ছা বেশ চল। চ্যারিটি বিগিনস এট হোম, সঠিক শিক্ষা তো বাড়ি থেকেই হবে গো দেওয়া। আনন্দিত মনে দোহে চলিলা তুই ক্ষণে, আনন্দিত মনে দোহে চলিলা তুই ক্ষণে, আইলা দুজনে পূজার স্থানে, আইলা দুজনে শিব পূজার স্থানে। ওগো আইলা দুজনে শিব পূজার স্থানে। বলে জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, তুমি তো নাথের না। জয় ভোলানাথ, জয় ভোলানাথ, তুমি তো নাথের না। ওগো কৃপাময়ী ভোলানাথ, তুমি তো নাথের না। ওগো কৃপাময়ী ভোলানাথ, তুমি তো নাথের না। ওগো কৃপাময়ী ভোলানাথ, তুমি তো নাথের নাথ। জয় ভোলানাথ, জয় ভোলানাথ, আইলেন দুজনে শিব পূজার স্থানে। হরি বল। বড্ড গরম লাগছে, একটা ফ্যান যদি এদিকে ঘুরিয়ে দেওয়া যায় দেখবেন। এই চুপ করে বস, আমি পুজো করছি তুই দেখ।
ছেলেকে আসনে বসিয়ে বাবা পুজো করছে। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচলঙ্গং পরশু মৃগভরা ভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তৎ স্তূত অমমরগণৈর্व्यघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। আমার সঙ্গে বল ও খোকা বল, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ধ্যায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচলঙ্গং পরশু মৃগভরা ভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তৎ স্তূত অমমরগণৈর্व्यघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ওং নমঃ শিবায়, বলুন ওং নমঃ ভোলানাথ শিবায়, কি? ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। কিরে বুঝলি? বুঝলি না? ও বাবা তুমি পণ্ডিত, কি সুন্দর মন্ত্র বলো, পূজা করো, আমি তো ছোট্ট খোকা, আমি কি করে বুঝবো? আচ্ছা বেশ, তোকে বুঝিয়ে দিই, শোন। এটি হলো শিবের ধ্যান মন্ত্র। প্রতিদিন এই মন্ত্রেই শিবকে ডাকতে হয়। ধায়ে নিত্যং মহেশম, রোজ শিবের ধ্যান করো। এই চৈত্র মাস তো গাজনের মাস, তাই আপনারা প্রাণ ভরে শুনবেন। হ্যাঁ, গাজন বলুন, চড়ক বলুন, নীল ষষ্ঠী বলুন, সবই শিবকে কেন্দ্র করে। চড়ক মানে কি? চক্র থেকে চড়কের নাম। হরি বল। চক্র পরিবর্তিত হয়, এই জীবনও পরিবর্তিত হয় জন্ম মৃত্যুর চক্র অনুযায়ী। তাই সেই জীবনের বাস্তবতা সত্য তুলে ধরার নামই হলো চড়ক। গাজন, গা মানে গ্রাম আর জন মানে লোকজন। হ্যাঁ, এটা লোক ভাষায় মানে সমস্ত সম্প্রদায়ের মানুষ ভগবত ভজনে অংশগ্রহণ করতে পারত যে উৎসবে, সেই উৎসবটাকে আগে বলা হতো গাজন। ব্রাহ্মণ ছাড়া তো বৈদিক মন্ত্র বলে মন্দিরে পূজা করার অধিকার কারো ছিল না, কিন্তু শিবের এই উপবাস করার অধিকার কিন্তু সর্বসাধারণ সবার। ব্রাহ্মণ হতে হবে এমন কোনো কথা নাই। যারা শিবের ভক্ত, যারা সন্ন্যাসী হয় এই গাজনে, তারা যে কোনো সম্প্রদায়ের হতে পারে, বাউরি, বাগদি, ডোম, হ্যাঁ, নমশূদ্র, যে কেউ হতে পারে। যে কোনো সম্প্রদায়ের সে হোক না কেন, প্রত্যেকের অধিকার ছিল তৎকালীন এই পুজোয় অংশগ্রহণ করার। তারা একেবারে সাক্ষাৎ কোনো রকম মাধ্যম মানে ব্রাহ্মণ ছাড়া সাক্ষাৎ নিজের ভক্তি অর্পণ করতে পারত, মিলেমিশে একাকার হয়ে যেত সবাই। তাই এই উৎসব এত লোকপ্রিয় হয়েছে এই সমাজে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। গ্রামাঞ্চলে বেশি দেখা যায়, শহরাঞ্চলে তো ভেদাভেদ কম, কিন্তু গ্রামাঞ্চলে এখনো ভেদাভেদ অনেক জায়গায় দেখা যায়। কিন্তু এই গাজন উৎসব, এই জন্য বলে যার কোথাও জায়গা নাই তাই শিবের কাছে জায়গা আছে। যে ফুল কেউ নাই না, ধুদ্র আকন্দ, সেই ফুল শিব নেবে। যে দ্রব্য কারোর সেবায় লাগবে না, সেই দ্রব্য শিবের সেবায় লাগবে। ভূত প্রেত, হ্যাঁ, সর্প বিছা কেউ গ্রহণ করবে না। কে গ্রহণ করবে? শিব গ্রহণ করবে। আশুতোষ অল্পতেই তুষ্ট হয়। হ্যাঁ, হরি বল। আপনারা যদি কেউ কৈলাসের কথা অনুভব করেন এখন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, সাপ ব্যাঙকে খায়, আবার ময়ূর সাপকে খায়, সিংহ ষাঁড়কে খায়,
কিন্তু তাকিয়ে দেখুন কৈলাসে গণেশের ইঁদুর, বাবার সাপ, কার্তিকের ময়ূর, মায়ের সিংহ আর বাবার বৃষ সব এক জায়গায়। একে অপরের শত্রু হলেও শত্রুতার মধ্যেও প্রেম এনে দিতে পারে, যে একাকার করে দিতে পারে, যে সেই তো শিব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। চৈত্র সংক্রান্তির আগের দিন মায়েরা সন্তানের মঙ্গলের জন্য নীল ষষ্ঠীর ব্রত করেন। যারা করেন না তারা করবেন। কেন? এক দম্পতির প্রত্যেকটি সন্তান মারা যায়, জন্ম নিয়েই মারা যায়। তা খুব চিন্তায় তারা কাশীধামে যায়। সেখানে মা ষষ্ঠী একটা বুড়ির রূপ ধরে এসে তাদেরকে এই নীল ষষ্ঠীর ব্রতের কথা জানায়। তা সেই দম্পতি এই ব্রত করেছিল বলে পরে তাদের জন্ম নেওয়া সন্তান সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং তার কোনো সর্বনাশ হয়নি, সে সুন্দরভাবে জীবন অতিবাহিত করেছিল। সেই থেকে এই নীল ষষ্ঠীর ব্রতের প্রচার শুরু হয়। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি করতে হয়? সারাদিন উপবাসী থাকতে হয়, আর সন্ধেবেলায় নীলের ঘরে বাতি জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে অনেকে ফলমূল নিবেদন করে, হ্যাঁ, তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে বেলপাতা অর্পণ করে প্রদীপ দেখায়। আপনি যদি এত কিছু নাও পারেন, ভক্তি ভরে শুধু সারাদিন উপোস করে শেষে যদি প্রদীপটাও জ্বালান, তাহলেও আপনার সন্তানের মঙ্গল প্রার্থনা করা সার্থক হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে শিবের কথায় আসি। এই মাসে চড়ক গাজন নীল পূজার মাধ্যমে শিবকে আপনারা সন্তুষ্ট করতে পারেন এবং বর নিতে পারেন। তাই আমি এই কথাগুলি বললাম। তাহলে এই শ্লোকটার অর্থ কি? ধাই নিত্যাং মহেশম, রোজ শিবের ধ্যান করো। দু একজন তো আবার শ্রাবণ মাসে শুধু শিব বলে, আর বাকি সারা বছর শিবের খবর রাখে না। তারকেশ্বরে জল ঢালতে যায় আর কি সব ভাষা বলে, রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি। বুঝুন, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। আমার অবাক লাগে, হ্যাঁ, এরা কিন্তু সত্যি শিবের ভক্ত নয়। নিজের বাবাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা যায় না। শিব যদি সত্যিই বাবা হয়, তাকে নিয়ে কোনো ব্যঙ্গ বিদ্রুপ সাজে না, এতে পাপ হয়। তাই এগুলো বলা বন্ধ করা উচিত। আমি বললাম, আমারও বোধহয় অপরাধ হলো, এই মহাদেব ক্ষমা করুন। না বললে তো হবে না। রজতগিরি নিভম, শিব রূপে রূপর পর্বতের মতো সুন্দর, চাঁদু চন্দ্রাবতম, মাথায় এক কলা চাঁদ থাকে, তাই শিবের আরেক নাম চন্দ্রশেখর, চন্দ্রচূড়। রত্নাকল্প চলঙ্গং, হীরের মালার যেমন জ্যোতি, ঠিক শিবের রত্নের মালার মতো জ্যোতি। পরশু মৃগ ভরা ভীতি, শিব যখন নৃত্য করে তখন শিবই নটরাজ। আপনি গান গাইতে যাবেন, শিব ছাড়া গতি নাই। পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ শিব। শিবের গান শুনে বিষ্ণু মোমের পুতুলের মতো গলে গিয়েছিল, আর বিষ্ণু গলা জলই গঙ্গা জল রূপে জগতে এসেছে। নিতাই গৌর হরি হরি। শিব হলো শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ, শিব হলো শ্রেষ্ঠ নৃত্যশিল্পী। তাই যখন নটরাজ রূপে নৃত্য করে, তখন শিবের চার হাতে চারটি মুদ্রা শিব ধরে। কি কি থাকে চার হাতে? এক হাতে পরশু, এক হাতে মৃগ শীর্ষ মুদ্রা, এক হাতে বর মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা। পরশু মৃগ ভরা ভীতি হস্তং প্রসন্যম, পদ্মাসীনং সমন্তৎ, পদ্মাসনে বসে থাকে। স্তুত অমর গণই, সমস্ত দেবতারা তার স্তব করে, তিনি দেবাদিদেব মহাদেব। ব্যাঘ্র কীর্তিং বাসানম, শিবের গায়ে কি ছাল? এটা মায়েরা বলবে, বলুন মা। বাঘ ছাল। শুধু বাঘ ছাল নয়, নিচে থাকবে বাঘ ছাল, উপরে থাকবে হরিণের ছাল। ব্যাঘ্র মানে বাঘ, কৃত্তি মানে হরিণ। তাহলে ব্যাঘ্র কৃত্তিং বাসানম বিস্মাদং, বিশ্বের আদি। শিব কি সত্যি বিশ্বের আদি? শিবের আদি কেউ নাই, শিবের কেউ বাবা নাই, শিবের কি জন্ম হয় নাই? জানতে হবে না মা। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। এই চৈত্র মাসে গাজন উৎসবে শিবের কথা এটা বলে আমি শেষ করব, কিন্তু এখন নয়।
শিবের বাবাকে চাঁদের মামাকে এটা বলবো কীর্তনের শেষে, শেষ পর্যন্ত যে বসবে যে থাকবে সেই জানবে। নিতাই গৌর হরি বল। আমিও দেখি কার কেমন আগ্রহ। পঞ্চবক্ত্রম, পাঁচ মাথা বলে তার নাম পঞ্চানন। ত্রিনেত্রম, তিনটি চোখ তাই ত্রিলোচন। তাই সবাই একসঙ্গে বলুন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আনন্দ আনন্দ মহানন্দ। কিন্তু ভক্তের ভাগ্যে সুখের দিন কম আর দুঃখের দিন হয় বেশি। ভক্তকে বড় পরীক্ষা দিতে হয়। মা বিদ্যাপতি যখন 5 বছর বয়স, বিদ্যাপতির মা মারা গেল। একটা বাচ্চার কাছে সব থেকে প্রিয় হয় তার মা। এখানে অনেক মা সন্তানকে কাছে নিয়ে কীর্তন শুনছেন, অনেক ছেলে মায়ের কোলে আছে। একটা কথা সবাই জানে, একটা কোলের ছেলেকে রেখে মা মরেও শান্তি পায় না। পায় কি? মৃত্যু যন্ত্রণার থেকেও তার বেশি যন্ত্রণা হয় এটা ভেবে যে আমি চলে গেলে আমার খোকাকে দেখবে কে। ঠিক তেমনি একটা ছেলে যদি ছোট্টবেলায় মাকে হারায়, তার জীবনটাও আগের মতো সুন্দর কহু না হয়। এই তো গত কালকেই একটা কথা জানতে পেরে আমরাও খুব কষ্ট পেলাম। আমাদের বিখ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় চট্টোপাধ্যায়, তিনি বন্দ্যোপাধ্যায়, অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রাহুল নামে আমরা চিনি। তিনি সিনেমা শুটিং করতে গিয়ে জলে ডুবে মারা গেলেন। হ্যাঁ, তা আমার কষ্ট হচ্ছে। আর একটা জিনিস ভেবে অবাক লাগছে, দেখুন এটা তো বাস্তব কথা, চোখের সামনে আমরা দেখছি। চিরদিনই তুমি যে আমারে পিয়া রে বলে একটি সুন্দর গান সবাই শুনেছিলাম ছোটবেলায়। সেই গানের যে গায়ক সেও জলে ডুবে মরল, যে অভিনেতা সেও জলে ডুবে মরল। কি বিধির বিধান কি জানি। কিন্তু দুঃখ এটা ভেবেই লাগছে, মরবে তো সবাই, মর্তধামে আসা মানে মরতেই আসা। দুঃখ এটা ভেবেই লাগছে, তার ছেলের নাম দিয়েছিল সহজ, মা বাবার আদরের। রাহুল এবং প্রিয়াঙ্কা দেবীর আদরের ছেলে সহজ। তার জীবনটা কি আর সহজ রইল? তার জীবনটা কিন্তু কঠিন হয়ে গেল। মা বাবাকে যদি সন্তান ছোটবেলায় হারায়, মা হোক বাবা হোক, সেই ছেলের জীবন কখনো সহজ হতে পারে না। আমি বাস্তবটা দেখেছি, তাই এখানে দাঁড়িয়ে বলতে পারছি। আমি গত এই রাস পূর্ণিমায় ত্রিপুরা জেলার বক্সনগরে কীর্তন করছিলাম। হরিবাসরে যাব, তার আগে কয়েকটা বাচ্চা আমার সঙ্গে দেখা করতে এসেছে। কারোর হাতে খেলনা, কারোর হাতে চকলেট, মুখ ভরা হাসি তাদের। আমার খুব ভালো লাগলো। কিন্তু সবার পেছনে একটা বাচ্চা মেয়ে থরথর করে কাঁপছে, ওটা দেখে আমার অবাক লাগলো। তাই ওকেই ডাকলাম, হুকি ওমা এখানে এসো। কি নাম তোমার? হ্যাঁ, তুমি আমার সঙ্গে কথা বলবে না? আমাকে ভয় পাচ্ছ? কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল। আমি ভাবছি সবাই তো আর সমান নয়। যাক, আমার সময় হয়ে গেছে, আমি আসরে যাই। মন্দিরে প্রণাম করে আসরে যাব বলে বের হলাম। রাস্তায় যেতে যেতে আবার ওই বাচ্চা মেয়েটার সঙ্গে দেখা। দেখছে একটা বুড়ির হাত ধরে মাথাটা নামিয়ে একটু একটু করে টুকটুক করে হাঁটছে। আমার তখন সন্দেহ হলো, আর আমি যেচে জিজ্ঞাসা করলাম, ঠাকুমা এটা কে? বলে এটা আমার নাতনি। আমি বলি ওর মা আসেনি? বলে না বাবা, ওর মা তো নেই, চলে গেছে। আমি বলি বাড়ি চলে গেছে? বলে না, যেখানে চলে গেলে আর কেউ কোনোদিন ফেরে না, সেই না ফেরার দেশে চলে গেছে। আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। আমার সব উত্তর আমি পেয়ে গেলাম। কীর্তন আমি 3 ঘন্টা করলাম। আসরের সামনে বসেছিল ওই বাচ্চাটা, একবারও হাসতে দেখলাম না। আমি বুঝলাম মা তার চলে যায়নি, ছেলের মুখ থেকে হাসিটা জন্মের মতো কেড়ে নিয়ে চলে গেছে। কীর্তনের শেষে আমি নামছি, ওই ঠাকুমা এসে বলে, তুমি তো হরি কথা বললে বাবা, তুমি এর মাথায় একটু হাত বুলিয়ে দাও, এই জীবনটা যেন সুন্দর হয়। আমি আশীর্বাদ করার কে মা?
আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, প্রভু এ জগতের নাথ তুমি, অনাথের নাথ, যার কেউ নাই, তা তো তুমি আছো, তুমি এই শিশুর জীবনটা সুন্দর করো। এই জন্য বোধহয় বলে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাঁচা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। এখান থেকে দাঁড়িয়ে সহজের জন্য আমরা সমবেদনা জানাই, গোবিন্দকে প্রার্থনা জানাই, আমাদের সবার প্রিয় সহজ যেন সুন্দর করে তার জীবনটা কাটায়। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। ছোট্ট বিদ্যাপতি মা হারিয়ে দিবানিশি কাঁদে, তাই বাবা এসে বলে, তুই কাঁদিস না বাবা, যার কর্মফল শেষ হয় সে তো চলে যায়, তুই আমার কথা শোন, প্রতিদিন গঙ্গা স্নান কর, আর গঙ্গা মাকে মা বলে ডাক, তোর ডাক যদি শুদ্ধ হয় দেখবি একদিন গঙ্গা মাই তোকে কোলে নেবে। হ্যাঁ, বাবার কথা মতো বিদ্যাপতি প্রতিদিন তাই গঙ্গা স্নান করতে গেল। শীত গ্রীষ্ম বর্ষা প্রতিদিন গঙ্গা স্নান করে, 1 বছর প্রতিদিন গঙ্গা স্নান করলো, কিন্তু মা গঙ্গা সাড়াও দিল না আর কোলেও নিল না। তাই একদিন গঙ্গার তীরে দাঁড়িয়ে নিজে গান লিখে মা গঙ্গাকে কেঁদে কেঁদে গান শোনালো। এটা বিদ্যাপতিরই পদ, গঙ্গার পদ। बर सुख सारो पवल तू अतीर, बड़ सुख सारो पावलो तू तीरे, बड़ सुख सारो पावलो तू तीरे। ছড়ইতে নিকট নয়নে বহেনি রে, চরইতে নিকট নয়নে বহিনী রে। তোমার কাছে এলে আমার আনন্দ হয়, আর তোমার থেকে দূরে গেলে আমার কষ্ট হয় মা। কি করব জপে তপ যোগ ধ্যানে, কি করাব জপি তপ জপ তপে কি হবে? ধ্যানে। जन्म की तारे था एक ही सिनाने। जन्म একটা की স্নান করলেই সব লাভ হবে। তারেত एको ही সিনানে। তার সকল জ্বালা জুড়ায়ে যাই মা, তার সকল জ্বালা জুড়ায়ে যাই মা। যেজন তোমার জলে স্নান তার করে, সকল জ্বালা জুড়ায়ে যায় মা। যেজন তোমার জলে স্নান করে, বলিও গো মা পাপ হারিনি। যেজন তোমার জলে নিতাই গৌর হরি স্নান করে, ও মা পাপহারিণী, তোমার জলে স্নান করে, ও মা পাপহারিণী, যেজন তোমার জলে স্নান করে, ও মা পাপহারিণী। তার সকল জ্বালা জুড়ায়ে যায় মা। জনম কি তারেত एको ही সিনানে। একটা অপরাধের ভয় হয় তোমার কাছে এলে, জানো মা, তোমার জলে স্নান করতে নামলে তোমার জলে আমার পা লাগে। ইকে অপরাধ ছিমাবো মুই জানি, কি অপরাধ একটি অপরাধ ক্ষমা করুন। সীমাময় মোরে নিজের ভেবে। জানি, লাগল মায়ে পায়ে তো পানি, লাগলো তোমার জলে আমার পা লাগে। মায়ে পায়ে তোয়া পানি। ছেলেকে যখন মা কোলে নেয় ছেলের পাটাও তো মায়ের বুকে লাগে, মা তো ছেলেকে দোষ দেয় না। আমি তোমার জলে স্নান করতে নামলে আমার পাটা তোমার বুকে লাগে, তুমি যেন এই অপরাধ নিও না মা। আমার অপরাধ নিও না মা। তোমার বুকে পা লাগলো বলে যেন আমার অপরাধ নিও
না মা তোমার বুকে পা লাগলো বলে বলি ও গো মা পতিত পাবো তোমার বুকে পা হরি লাগলো বলে ও মা পতিত পাবনি তোমার বুকে পা লাগলো বলে ও মা পতিত পাবনি তোমার বুকে পা লাগলো বলে আমার পুরার নিও না মা জনম কি তারিত एको ही সিনানে সবাই প্রণাম করুন ছোট্ট বিদ্যাপতির নামে। ভনই বিদ্যাপতি সমাদৌ তো হে নয় বিদ্যাপতি সমাদমত একটা প্রার্থনা জানাই তোমার কাছে মা, অন্তকালে জনি বিসরি হুমোয়ে অন্তকালে জানে বিসরিহি মোহে। আমার বাবা বলেছে তোমাকে মা বলে ডাকলে তুমি নাকি কোলে নেবে। আমি তো প্রতিদিন তোমাকে ডাকি, তুমি তো আমাকে কোলেও নাও না আর সাড়াও দাও না। আজকে তুমি নাইবা কোলে নিলে, আমি যেদিন মরে যাব শ্মশানে পুড়ে ছাই হব, আমার সেই ছাই যখন নিয়ে গিয়ে কেউ তোমার জলে ফেলে দেবে, তুমি সেদিনে যেন কোলে নিও। তুমি সেদিন যেন কোলে নিও যেদিন হরি বলে আমি যাব চলে, সেদিন যেন কোলে নিও যেদিন হরি বলে যাব চলে যেন ঠাই দিও তোমার সেদিন কোলে। হরি বলে নিতাই গৌর হরি ঠাই দিও মা তোমার কোলে হরি বলে যাব চলে ঠাই দিও মা তোমার কোলে সেদিন হরি বলে যাব চলে ঠাই দিও মা তোমার কোলে তুমি সেদিন যেন কোলে নিও অন্তকালে জানে বিসরিহি নম মোহে গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে বলুন গঙ্গা মাতা কি মা গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে सद्य पातक सहंती सद्य दुख विनाशिनी सुखदा मोक्षदा गंगा गंगैव परमागति। বিদ্যাপতি মা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। বারে ছেলে যদি এত মিষ্টি করে মা বলে ডাকে, কোন মা সাড়া না দিয়ে পারে বল? কি চাস তুই বাবা বিদ্যাপতি? মা, গঙ্গা জলে বেলপাতা দিলে নাকি মহাদেবের চরণে যাই, তুলসী পাতা দিলে নাকি শ্রী বিষ্ণুর চরণে যায়। আমি তো শিব পূজারি, আমার দেওয়া বেলপাতা তুমি আমার মহাদেবের কাছে পৌঁছে দেবে মা? নিশ্চয়ই দেব। আমি মহাদেবের জটায় থাকি, তাই আমার আরেক নাম জটা শঙ্করী। আমি মা গঙ্গা তোকে আশীর্বাদ করছি, তুই শিবের মন দিয়ে পূজা কর, তুই সাক্ষাৎ শিবের কৃপা পাবি। আর কোনোদিন কাঁদবি না মা নেই বলে। আয় আমার কোলে, আজ থেকে আমি তোর মা, তুই আমার ছেলে। হরি বল। প্রেম দিয়ে কি জয় করা যায় না? স্বয়ং মা মরা ছেলে গঙ্গাকে মা রূপে পেল। আর গঙ্গার আশীর্বাদে বিদ্যাপতি শিবের পূজা মন দিয়ে শুরু করলো। 9 বছর বয়সে বিদ্যাপতির পৈতে হলো। ব্রাহ্মণের ছেলে তো, তাই উপনয়ন হলো। ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্ম জানয়তে ব্রাহ্মণ হলো। আর 9 থেকে 18 বছর, টানা 8-9 বছর নিত্য শিবের পূজা করলো। বিদ্যাপতি যখন প্রাপ্তবয়স্ক হলো, হ্যাঁ, তখন মহাদেব এসে সাক্ষাৎ কৃপা করল।
বিদ্যাপতি মন্দিরে যখন জয় দিচ্ছে, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की সবাই जय, বলুন। शिव शंकर की जय, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, त्रिपुरारी की जय, तारोखारी की जय, शंकर भोले भंडारी तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी तुम दल दल के रीतिकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली, माला सलपों की डाली, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी तुम दल दल के रीतिकारी। जटाटवी गलज्वल प्रवाह पावितस्थले गले वनम्बिनम्बितां भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वजं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। जटाकटाः सम्भ्रमभ्रमन्निलिम्बनिर्झरि विलोलवीचिवल्लरि विराजमानमूर्धनि ढगड्ढगड्ढगज्ज्वलाललाटपट्टपावके किशोर चंद्रशेखरे रतिक्मतिक्षणं मम।